আজকের অঙ্কটি দেখো, একটি ট্রেন 50 সেকেন্ডে 40 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে এবং এটি আবার 60 সেকেন্ডে আরেকটি 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তাহলে আমাকে এখান থেকে ট্রেনটির দৈর্ঘ্য আমাকে বার করে নিতে হবে। দেখো, ট্রেনটি 50 সেকেন্ডে 400 মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে এবং 60 সেকেন্ডে 600 মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তার মানে কি শুধুমাত্র 400 মিটারই যাচ্ছে তা নয়, এখানে ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই অতিক্রম করে। তাহলে এখানে প্লাস ট্রেনের দৈর্ঘ্যটাও আছে, এখানেও প্লাস ট্রেনের দৈর্ঘ্যটাও আছে। তাহলে এবার দেখো সব কিছু বিয়োগ করে দেবো। তাহলে এটা কেটে যাচ্ছে, ট্রেনের দৈর্ঘ্যটা মাইনাস হয়ে যাচ্ছে। 600 থেকে 400 বাদ দিলে হচ্ছে 200 মিটার, আর মাইনাস 200 মিটার হবে এটা। আর এটা 60 থেকে 50 বাদ দিলে হচ্ছে মাইনাস 60 থেকে, তাহলে হচ্ছে মাইনাস 10। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে সমান সমান 200/10, 10 কুড়ি 200 মিটার পার সেকেন্ড। এখানে স্পিডটা বেরিয়ে গেল 200 মিটার পার সেকেন্ড। এখানে আমার স্পিডটা বেরিয়ে গিয়েছে 20 মিটার পার সেকেন্ড, কিন্তু আমাকে এখানে কিলোমিটার পার ঘন্টায় বার করতে হবে। কিলোমিটার পার ঘন্টা করতে গেলে তাহলে 20 গুণ 18/5, এটা হচ্ছে কিমি পার আওয়ার। 5 দিয়ে কাটলে 4 5 20, আর 4 18 হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা। এটা স্পিডটা বেরিয়ে গেল। 50 সেকেন্ডে সে যায় 400 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 50 সেকেন্ডে সে টোটাল কতটা যায় সেটা আমাকে বার করে নিই। তাহলে দেখো ডিস্টেন্স সমান সমান টাইম ইন্টু স্পিড। টাইম বলে দিয়েছে 50 আর স্পিডটা বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 5 দুগুণে 10, 1000 মিটার যাই। সে 1000 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 50 সেকেন্ডে যাচ্ছে। তাহলে এবার বলছে যে 50 সেকেন্ডে সে 400 মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে দিয়েছে। তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিলেই আমার বেরিয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্যটা। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা এখান থেকে যদি মাইনাস করে দিই, 0 0 4 কয় 10 6 10, তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য কত বেরিয়ে গেল? ট্রেনের দৈর্ঘ্য সমান সমান 600 মিটার। এটাই আমাদের অ্যান্সার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 600 মিটার আর তার স্পিডটা বেরিয়ে গেল 72 কিলোমিটার পার ঘন্টা।